মধ্যপ্রাচ্যের মরু ঝড় ঠেকাতে ঢাল হয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার সম্পর্ক এক কথায় অবিচ্ছেদ্য। চলমান ইসরায়েল হামাস যুদ্ধে নজর দিলে এ কথার যথাযথ প্রমাণ মেলে। এই যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের সাথে সাহায্য সহযোগিতারও কোনো কমতি রাখেনি বাইডেন প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বিশ্বের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কৌশলগত সম্পর্কের ব্যাপারে নিজের অবস্থান বদল করছেন। অর্থাৎ নেতানিয়াহু গাজায় চলমান আগ্রাসনকে কেন্দ্র করে তার পরম মিত্রকে হারাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের অন্যান্য শক্তিশালী মিত্র দেশগুলোও আস্তে আস্তে নেতানিয়াহুর ঘাটতারা স্বভাবের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনির মৃত্যুর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেন। তবে এই বোমা ছাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি বিল পাশ হয়েছে। আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা। তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন। এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে। গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে যাচ্ছেন বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুঁটি চেপে ধরেছেন। তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানিয়াহুর। বিশ্ব একদিকে আর নেতানিয়াহু অন্যদিকে। গাজায় নিরপরাধ নারী ও শিশু সহ প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষকে হত্যার মাস্টারমাইন্ড নেতানিয়াহুকে কেউই যেন থামাতে পারছে না। তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। ঘরের ভেতরেও জ্বলছে বিক্ষোভের আগুন। এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ওই চিঠিটি দেখেছে। সেখানে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম গ্রুপ 7-এর সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে। তবে পিঠ টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। গ্রুপ 7-এর বাইরেও অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে। এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল। চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায়, নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর ঢুকে হামাসের হামলার ঘটনার পর একই মাসের শেষ দিকে নেতানিয়াহু প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয়। তবে তা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সরাসরি জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তারা।